রাস্তা ছাড়াও যেটা আমি বাড়ির কথা বলছিলাম, 11 লক্ষ বাড়ির মধ্যে আমি ইতিমধ্যে 65,000 বাড়ি মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে ডেস্টিটিউট উইমেনদের করে দিচ্ছি। কাজে এখন বন্যায় যে বাড়িগুলো একেবারে রসাতলে গেছে, মানে ভেঙে গেছে, সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, সেখানে আমার যে 11 লক্ষ লিস্ট আছে সেই লিস্টের মধ্যে বাড়িগুলো আছে কিনা দেখে নিতে বলেছি। সার্ভেটা বর্ষা মানে জাস্ট শেষ হলেই শুরু করবে। ডিসেম্বরের ফার্স্ট উইকে আমরা প্রথম টাকাটা দেব, প্রথম কিস্তি। 60,000 বাড়ি ইতিমধ্যেই মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে আমি করেছি, করার জন্য দিয়েছি, সেইটা অ্যাড হবে। প্লাস আরও কত বাড়ি একদম এখনো 50 লক্ষ মাটির বাড়ি বাংলায় আছে। 50 লক্ষ আমরা করতে পেরেছি 13 বছরে। সংখ্যাটা তো কম নয়, গ্রামের সংখ্যাই বেশি, মনে রাখবেন, শহরের সংখ্যা কম। আমাদের কিন্তু এখনো পশ্চিমবাংলা গ্রাম ভিত্তিক, এবং শহর কলকাতা এবং কয়েকটা মিউনিসিপ্যালিটি ছেড়ে দিলে সবটাই কিন্তু গ্রাম। অনেক গ্রামের মানুষ আজ পাকা বাড়ি করে নিয়েছেন নিজেরাও। গভর্নমেন্ট থেকেও আমরা 50 লাখ করে দিয়েছি এবং এবার 11 লাখ হাতে নিয়েছি। তাতে 60,000 আমার যদি বাঁচে, মাইনরিটি ডিপার্টমেন্টের টাকা, সেটাও গভর্নমেন্টের টাকা, প্লাস আরও 1-1.5 লক্ষ বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে, তাদেরটা আমি ইনক্লুড করব। যেখান থেকেই হোক না কেন টাকা জোগাড় করব, করে আমরা এটা করব। পিএইচকে আমি বলে গেছি, পিএইচির কাজ করবার জন্য যেখানে যেখানে সারা পশ্চিমবাংলায় রাস্তা ভেঙেছে পাইপ দিয়ে যাওয়ার জন্য, সেগুলো আগে সারাবে, তারপরে আবার জমি দেবো, টাকা দেবো। পাওয়ার ডিপার্টমেন্টকে বলা হয়েছে জলটা কমে গেলে পাওয়ার টোটালটাই যাতে রেস্টোর হয়। অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় জলের জন্য হয়তো তারগুলো সারাতে পারিনি, কারণ অনেক সময় ইলেকট্রিকিউট হয়ে যায়, বিদ্যুৎকরণ হয়ে যায়, ফলে সেগুলো দেখে নিয়ে করতে। এছাড়াও কৃষকদের যে জমি নষ্ট হয়েছে, শস্য নষ্ট হয়েছে, বীরভূম জেলাও আমার ধনধান্যে পুষ্পে ভরা। মৎস্য, নদী, পুকুর, রাঙামাটি, সতীপীঠ, পাথর চাপড়ি থেকে শুরু করে সবকিছুই আছে। সুতরাং সতীপীঠ স্থানগুলোতে জল থাকলে ডিএম দেখবেন, কারণ ওগুলো আমরা করে দিচ্ছি সব ভালো করে। পাথর চাপড়িও দেখবেন। বাকি কৃষকদের জন্য আমাদের শস্য বীমা করা থাকে। আগে চাষিদের টাকা দিতে হতো, এখন চাষিদের টাকা দিতে হয় না। বিনা পয়সায় চাষিরা বিপদে পড়লে আমরা সেই টাকাটা দিই। অর্থাৎ যে ক্ষয়ক্ষতিগ্রস্ত হয় তার মূল্যায়নটা করে যেই জল সরে যাবে, কৃষি দপ্তর আমার সাথে এসছে, ওঙ্কার মিনা আছেন, তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কৃষকরা যাতে সঠিকভাবে তার বন্যা ত্রাণের হিসেব অনুযায়ী এবং শস্য বীমার হিসেব অনুযায়ী তারা যাতে টাকাটা পায়। শস্য এছাড়াও ধান কেনার কাজটা যেন বন্ধ না হয়। 100 দিনের কাজ, যেটা আমরা আগেও 30-40 দিন হতো, তো আমরা 50 দিনের কর্মশ্রী চালু করেছি। সেই কর্মশ্রীর কাজটা যেন চালু থাকে, মিড ডে মিলগুলো যেন ঠিক থাকে, আইসিডিএস সেন্টারগুলো যদি জলে ভেসে থাকে সেগুলো ডিএম দায়িত্ব নিয়ে দেবে, বিডিওরাও সার্ভাইস ভিজিট করবে, আইসিরাও করবে, দেখে নেবে। প্লাস পিডাব্লিউডি রাস্তাগুলো পিডাব্লিউডি দেখে নেবে। আগে তো কিছুই ছিল না, এই মাটিতে আমার জন্ম, আমি জানি বীরভূমটা খুব ভালো। সুতরাং এখন অনেক নদী হয়েছে, অনেক রাস্তা হয়েছে, অনেক ব্রিজ হয়েছে, বিশ্ব বাংলা ইউনিভার্সিটি হয়েছে, শান্তিনিকেতন আগেই ছিল, সতীপীঠের অনেকগুলো মন্দির আছে। সুতরাং বাদবাকি বন্যার যে কাজ, যতক্ষণ মানুষ গৃহ ঘরে ফিরতে না পারে তার জন্য খাবার তৈরি করে দেওয়া, মানে বিশেষ করে রিলিফ সেন্টারগুলোতে যারা আছেন এবং তাদের জিআর আমরা বলি,
বন্যার টানে তারা একটা রিলিফ পায়, সেটাকে জিআর বলা হয়। এমনিতে চাল পান, সেগুলো ছাড়াও এটা দেয়া হয়, সেগুলোর দিকে নজর দিতে বলেছি। আর আমি থ্যাঙ্কফুল যে আমার এখানকার ডিএম নিজে, অসিত মাল, শামিরুল, রানা, এরা নৌকোয় করে গিয়ে নিজেরাই প্রায় প্রাণ হাতে করে ফিরে এসেছে। আমি বলেছি স্পিড বোট ইউজ করতে হলে, নৌকা ইউজ করতে হলে লক্ষ্য রাখতে হবে কতজন উঠছে, বেশি স্রোতে যাওয়া যাবে না। আর দুই হচ্ছে মেটেরিয়ালও তার সাথে কত যাচ্ছে, তারও তো একটা ওজন আছে। এগুলো দেখে তবেই নজর নিয়ে করতে। জীবনটা খুব দামি। আমি আবেদন করব পাবলিককে, আমার বন্ধু বান্ধবদের, সাধারণ মানুষকে, যারা আমাদের গৃহলক্ষ্মী, যারা আমাদের গৃহকর্তা, সব ধর্ম, বর্ণ, সংস্কৃতি সব কিছু মিলিয়ে যদি কখনো পুলিশ অ্যালার্ট করে বা জেলা বিডিওরা অ্যালার্ট করে বা লাইন ডিপার্টমেন্ট, প্লিজ দয়া করে জীবনের ঝুঁকি নেবেন না, সরে আসবেন। জীবনটা খুব দামি। বাড়িটা ভেঙে গেলে ফেরত পাওয়া যাবে, কিন্তু জীবনটা চলে গেলে ফেরত পাওয়া যাবে না। হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিও মিস্টার নিগম আমার সাথে এসছে, পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু যেমন এসছে, দেউচা পাঁচমিটা দেখে রাখতে বলেছি, বর্ষা শেষ হয়ে গেলে কাজ শুরু করবে। এছাড়া আরও দুটো প্ল্যান্ট হবে আমাদের। এছাড়াও আমি যেটা বলেছি সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক, মধ্যপ্রদেশ থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায়, রাজস্থান থেকে হত্যা করে পাঠিয়ে দিচ্ছে ডেড বডি বাংলায়, উত্তরপ্রদেশ থেকে হত্যা করে ডেড বডি পাঠিয়ে দিচ্ছে বাংলায়। মালদায় একটা মৃতদেহ পরিবারকে খবর দেওয়া হয়েছে, যাকে আনা যায়নি, তার কারণ যতটা আমি শুনেছি তার মাথা এবং দেহ আলাদা করে দেওয়া হয়েছিল। পরিযায়ী শ্রমিকরা যারা মারা গেছেন 2 লক্ষ টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এবং বিনা চিকিৎসায় যে 29 জন মারা গেছেন তাদের পরিবারকেও 2 লাখ টাকা করে দেওয়া হয়েছে। হয়তো অর্থটা তাদের কাছে খুবই নগণ্য, কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন। বাদ বাকি হেলথ ডিপার্টমেন্টকেও বলা হয়েছে সাপের ওষুধ ঠিকমতো রাখতে। সাপে কামড়ালে আমি প্রেসের মাধ্যমে বলবো মেসেজটা কনভে করতে। বাড়িতে থেকে চিকিৎসা করবার প্লিজ দয়া করে সুযোগ নেবেন না, তাতে বিষটা বেশি ছড়িয়ে পড়ে। ভালো করে শক্ত করে বেঁধে রাখবেন জায়গাটা, সঙ্গে সঙ্গে স্থানীয় হসপিটালে চলে যাবেন। সাপের কামড়ালে যে ওষুধটা দেওয়া হয় অ্যান্টিভেনাম বলে, সেটা দেওয়া আছে সব জায়গায়, সেটা দিলে সঙ্গে সঙ্গে দিলে বেঁচে যায়। কিন্তু দেরি করলে, একবার জ্ঞান চলে গেলে জ্ঞান ফিরে আসা খুব মুশকিল হয়। সবকে একটি ছেলে মারা গেছে বন্যায় নয়, কারণ সাপও কিন্তু এই সময় জন্তু জানোয়ার সব ডাঙায় উঠে আসে, একসাথে বাস করে। লক্ষ্য রাখতে হবে, নিজেদের লক্ষ্য নিজেদেরও রাখতে হবে। এছাড়াও ডায়রিয়া হতে পারে, ফ্লাড কমে গেলে ওআরএস দরকার, অ্যান্টি ডায়রিয়া মেডিসিন দরকার। ভাইরাল হতে পারে, সর্দি কাশি জ্বর হতে পারে, তার ওষুধও রাখার জন্য বলা হয়েছে। সমগ্র বিএমওইচ, সিএমওইচ সবাইকেই বলা হয়েছে। এবং হেলথ সেক্রেটারি নিজেও ইনস্ট্রাকশন দিচ্ছেন, চিফ সেক্রেটারি নিজেও অনেকগুলো মিটিং করেছেন, ভার্চুয়ালিও আমাদের সাথে অনেক ভিডিওরাও ছিল। সুতরাং আমরা যে বন্যাক্লিষ্ট অঞ্চলগুলোয় গিয়ে এই মিটিংগুলো করছি। আমি অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, আমাদের কালী পুজো, দুর্গা পুজো, ছট পুজো, জগদ্ধাত্রী পুজো, নবরাত্রি সব চলে যাওয়ার পর